বৌদি, আমরা তো সবাই মজা করছিলাম। আমি যদি জানতাম তুমি এরকম ভাবে রেগে যাবে, আমি কোনো সময় এরকম কথা বলতাম না তোমাকে, বিশ্বাস করো। দাদা, মন থেকে সরি বলছি, আর কোনো সময় এরকম ভুল হবে না দাদা, কোনো সময় হবে না। কাঁদিস না, তুই যা, আমি দেখছি। যা, বললাম তো যা, আমি দেখছি। যা। ললিতা, কিভাবে ললিতা নিজেকে, কিভাবে ও তোমার সাথে এরকম করে কথা বলার সাহস পায় কি করে বলো? ও তোমাকে বলে খেদে কোনো কাজ নেই, খেদে কোনো কাজ নেই জানে তুমি ওরটা। চুপ করো দোলন, চুপ করো। কি বলতে কি বলে ফেলবে, পরে নিজেরই মন খারাপ হবে। প্লিজ আর কথা বাড়িও না, চুপ করো। দোলন, আচ্ছা কি হয়েছে বলো তো? সবাই তো আমার সাথে এরকম করেই কথা বলে। না না ইমন, এরকম টোনে তোমার সাথে কেউ কখনো কথা বলে না। আর যদিও কেউ বলে থাকে, তারা সবাই তোমায় ভালোবাসে, রেসপেক্ট করে, স্নেহ করে। কিন্তু ললিতাকে ও দুদিন হলো এই বাড়িতে এসেছে, তোমার সাথে এরকম ভাবে কথা বলার সাহস পায় কি করে? তুমি ওর থেকে সম্পর্কে বড়। ও যদি আমার সাথে এরকম ভাবে বলতো, আমি তাও মেনে নিতে পারতাম। কিন্তু আমার সামনে ও তোমার সাথে এরকম ভাবে কথা বলছে, আমি মেনে নিতে পারবো না ইমন। আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। দোলন, দোলন কি পাগলামি হচ্ছে নাকি? আচ্ছা শোনো, শোনো, এদিকে এসো, এদিকে এসো, আমার কথা শোনো। দেখো, আমাকে কে কি বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না, বিশ্বাস করো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর সেটাই আমার কাছে সব থেকে বেশি জরুরি। তুমি কিচ্ছু জানো না ইমন, তুমি কিচ্ছু জানো না। তুমি জানো না তুমি আমার কাছে কতটা দামি।
ললিতা, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি জানি তুমি কি বলবে। আমি তোমার দাদা বৌদির সাথে মিসবিহেভ করেছি। আই ওয়াজ রুড। কিন্তু আমি বা কি করব? আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ললিতা, ওরা কি আর জানে তুমি সিডকে চেনো? ওরা তো এটাও জানে না যে তোমার সাথে সিডের কোনো সম্পর্ক ছিল। ওরা সত্যি জানে না। তবুও সব কিছুর একটা সীমা হয় তো। সে কখন থেকে সিডের কথা বলেই যাচ্ছে, ওর প্রশংসা করেই যাচ্ছে। তারপরে আমার সাথে সিডের নাম জড়িয়ে। আচ্ছা, চুপ চুপ চুপ। ওরা জাস্ট ছোট্ট একটা মজা করছিল। ওরা কি জানে সিড কেমন ছেলে? ওরা তো জানেই না সিড তোমায় কত কষ্ট দিয়েছে, কত অপমান করেছে। ও প্লিজ ঈশান, আজকের ঘটনার সাথে সিডের আমাকে অপমান করবার কোনো সম্পর্ক আছে কি? না, নেই। আমি তো সেটাই বলছি, কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি কেন রাগ করছো? ললিতা, আমি কি বলছি শোনো। তুমি যে রাগ করে কথাগুলো বললে, ছোড়দা, ছোট বৌদি কত কষ্ট পেল। ছোড়দার কথা নয় বাদ দিলাম, কিন্তু ছোট বৌদি, ছোড়দাকে কেউ অপমান করলে ছোট বৌদি একদম সহ্য করতে পারে না। স্পেশালি যখন ছোড়দাকে কেউ বেকার বলে অপমান করে। চুপ করো। এনাফ ইজ এনাফ। যা মুখে আসছে বলে যাচ্ছ না, খেদে কোনো কাজ নেই, শুধু বাজে কথা। কফি খাবে? আসলে আমি চা খেতে যাচ্ছি, তোমার জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। ঈশান, কিছু বলবে? আমি কিন্তু মানে ছোড়দাকে কিছু মিন করে বলতে চাইনি, কিন্তু ছোড়দা কি আমার কথায় সত্যি খুব হার্ট হয়েছে? তোমার খারাপ লাগছে? তুমি ছোড়দার ঘরে যাও, গিয়ে বলো যে তুমি মিন করে কথাগুলো বলতে চাওনি। ছোড়দা এত সিম্পল ছেলে, কোনো এক্সপ্লেনেশন দেওয়া দরকার পড়বে না। তোমাকে সরিও বলতে হবে না। 2 মিনিট ওদের ঘরে গিয়ে বসো, ওদের রাগটা না কোলে জল হয়ে যাবে। সত্যি বলছো? সত্যি বলছি। আমি জানি তোমার মনটা খুব খচখচ করছে, তাই না? মাত্র 2 মিনিটের জন্য ছোড়দার ঘরে। লোকটা পাগল নাকি? MP3 কি আছে এটা? শোনাটা কি উচিত হবে? ফেরত দেওয়ার জন্য যদি ঠিকানা পাওয়া যায়।